আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজ আমি আপনাদের দেখাবো অ্যাস্ট্রা থিম। অ্যাস্ট্রা থিমটাও অনেক ভালো একটা থিম। আ তো এটার সাথে আবার অ কিছু আপনার ফ্রি প্লাস প্রিমিয়াম আ টেমপ্লেটও থাকে। তো এই থিমটা আ আপনাদের ইউজ করা দেখাবো। এটা হচ্ছে একটা ফ্রি থিম। এদের প্রিমিয়ামও একটা ভার্সন আছে। বাট আমরা ফ্রিটাই দেখব। তো এখানে দেখেন আমার এখানে যে থিমের ভিতরে আসলে আমরা কিন্তু এই যে হ্যালো এলিমেন্টার এটা করেছি আগে বা এই পর্যন্ত। তো আজকে আমরা এই যে অ্যাস্ট্রা থিমটাও ইউজ করব। অ্যাস্ট্রা থিমটা হচ্ছে এখানে আমার ইনস্টল করা আছে। আমি ডিলিট করে রাখি। তো এরকম আপনাদের আসবে। তো আপনারা এখান থেকে যে অ্যাড থিমে ক্লিক করলে এইখানে দেখবেন যে অ্যাস্ট্রা এই থিমটা চলে আসবে। আর যদি না আসে এখানে সার্চ করবেন যে STRA না থাকলে তখন এক্সট্রা লিখে আহ, এই যে চলে আসবে এখানে আসলে এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমাদের যে অ্যাস্ট্রা থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে, এটা ইনস্টল হয়ে গেছে, আমরা অ্যাক্টিভ করে দিলাম। আচ্ছা, এই যে এখন যদি আমরা ওয়েবসাইটটা ভিজিট করি, তো আমাদের যে আগের যে হেডার এন্ড ফুটার ছিল সেটা কিন্তু দেখাচ্ছে। তো আমরা এখান থেকে হেডার ফুটারটাও ডিলিট করে দিই। তো এখন যদি আমরা রিলোড দিই তো এরকম একটা আসবে, আমাদের ব্ল্যাঙ্ক একটা হেডার এবং একটা ফুটার আসছে। এখানে লেখা আছে দেখেন পাওয়ার বাই অ্যাস্ট্রা ওয়ার্ডপ্রেস থিম। তো এখানে আমরা হচ্ছে এই যে আমাদের অ্যাপিয়ারেন্স থিমের ভিতরে আমাদের অ্যাস্ট্রা থিমটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এলিমেন্টরে যেভাবে আমরা পেজ ক্রিয়েট করে যেভাবে সবকিছু সেট করেছিলাম, অ্যাস্ট্রা দিয়েও সেম ভাবে করতে পারি, সেম ভাবেই দেখাবে। কিন্তু এখানে একটা বিষয় আছে যে অ্যাস্ট্রা থেকে কিন্তু এই যে হ্যালো এলিমেন্টর এটা বেশি লাইট ওয়েট। তো এইটা ইউজ করাই ভালো হবে। কিন্তু আমি আপনাদের অ্যাস্ট্রার ভিতরে কি দেখাবো, অ্যাস্ট্রার ভিতরে আহ, যেই টেমপ্লেট গুলো থাকে সেগুলো কিভাবে আপনারা ইউজ করবেন প্লাস এডিট করবেন সেই জিনিসটা দেখাবো, যাতে কোনো একটা সিম্পল একদম স্ট্যাটিক সিম মানে একদম সিম্পল কোনো ওয়েবসাইট যখন বানাতে চাইবেন তখন কিন্তু খুব ইজিলি এটা এই যে এক্সট্রা দিয়ে আপনারা বানাতে পারবেন। আচ্ছা, তো আমরা এক্সট্রার যেই টেমপ্লেট গুলো আছে ওগুলো ইউজ করার জন্য আমাদের একটা প্লাগইন দরকার হয়। প্লাগইনটা ডাউনলোড করার জন্য আমরা এখানে অ্যাড নিউ প্লাগইনের ভিতরে অ্যাড নিউ এসে এখানে অ্যাস্ট্রা লিখে সার্চ করব। অ্যাস্ট্রা লিখে সার্চ করলে উম, আচ্ছা, অ্যাস্ট্রা লিখে সার্চ করলে এই দেখেন স্টার্টার টেমপ্লেট নামে স্টার্টার টেমপ্লেট এআই পাওয়ার টেমপ্লেট ফর এলিমেন্টার অ্যান্ড জেঞ্জারবার্গ। তো এইটা আমরা ইনস্টল করে নেব। ইনস্টল করে এটাকে অ্যাক্টিভ করে দেব। তো এইটা যখন আপনাদের ইনস্টল হয়ে যাবে, অ্যাপিরিয়েন্সের ভিতরে স্টার্টার টেমপ্লেটস নামে একটা অপশন পেয়ে যাবেন। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো যে আমাদের যে অ্যাস্ট্রা থিমের যেই টেমপ্লেটগুলো আছে এখানে আমাদের দেখাবে। তো এখানে কিছু আছে দেখেন প্রিমিয়াম, আর যেগুলোর উপরে প্রিমিয়াম লেখা নেই সেগুলো কিন্তু ফ্রি। এটা প্রিমিয়াম এগুলো ফ্রি। এখান থেকে আমরা ক্যাটাগরি ওয়াইজও কিন্তু থিম সিলেক্ট করতে পারি। এইখানে হচ্ছে অল বা শুধুমাত্র প্রিমিয়াম যেগুলো সেগুলো আমরা ভিউ করতে পারি। তো আমরা ধরেন যে বিজনেসের ভিতরে এজেন্সি টাইপের একটা যদি ওয়েবসাইট বা টেমপ্লেট খুঁজি, তো
তো এখানে এজেন্সি লিখে সার্চ করলে বা আমরা এখান থেকে ক্যাটাগরি থেকে যদি আসি, তো এখানে অনেকগুলা আপনারা কিন্তু থিম পেয়ে যাবেন বা টেমপ্লেট পেয়ে যাবেন। তো ধরেন আপাতত আমরা এই যে ওয়েব ডিজাইন এজেন্সি নামে যে টেমপ্লেটটা আছে এটা আমরা ইউজ করব। তো এটার উপরে আমরা এভাবে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে দেখেন আমরা আমাদের যে ফন্ট পেয়ারটা কেমন হবে, কালার কালারের কালার প্লেটটা কেমন হবে, হ্যাঁ মানে কালার কম্বিনেশনটা এখান থেকে চুজ করে নিতে পারবো। দেন এখানে আমাদের যে লোগোটা আছে সেই লোগোটা আমরা এখান থেকে চুজ করে দিতে পারবো। এই দেখেন লোগোটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে এটা মোটামুটি দেখেন একটা কিন্তু ওয়েবসাইটের হিরো সেকশন, দেন সার্ভিস সেকশন, আরও যে বেসিক কিছু সেকশন এখানে কিন্তু প্রি মেডই মানে অলরেডি তৈরি করা আছে। আমরা জাস্ট এগুলো চেঞ্জ করে এই ওয়েবসাইটটা ইউজ করতে পারবো। তো দেন আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখন আপনার বলতেছে এখানে আপনার কি কি ফিচারগুলো আপনি অ্যাড করতে চাচ্ছেন। পেজ বিল্ডার, কন্ট্যাক্ট ফর্ম এগুলো কিন্তু আমাদের অলরেডি আছে। এখন আপনি এখানে ই কমার্স ফিচারটা চাচ্ছেন কিনা, ডোনেশন ফিচার চাচ্ছেন কিনা, ফ্রি লাইভ চ্যাট ফিচারটা চাচ্ছেন কিনা। আপাতত আমরা এখানে ওয়েব অ্যান্ড ইমেল এসএমটিপি এইটা এই সার্ভিসটা চাচ্ছেন কিনা, তো এটা সিলেক্ট করেই আমরা কন্টিনিউ করে দিলাম। বাকিগুলো আপাতত আমাদের লাগবে না। দেন এখানে আপনার নাম, মেইল, আপনি কি বিগিনার নাকি ইন্টারমিডিয়েট নাকি এক্সপার্ট সেটা সিলেক্ট করে তারপরে এটা আপনি আপনার ক্লায়েন্টের জন্য চাচ্ছেন নাকি নিজের জন্য চাচ্ছেন নাকি কোম্পানির জন্য চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিয়ে এইখানে আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড লেটস গো এটা ক্লিক করে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট এটাতে ক্লিক করে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু প্রসেসটা শুরু হয়ে গেছে অলরেডি। মানে আমাদের যে রিকোয়ার্ড থিম প্লাগইন যা যা দরকার সেগুলো ইনস্টল হচ্ছে। দেন আমাদের এই যে এখন কিন্তু সেটিংসগুলো ফাইনালাইজ হচ্ছে। এখন আমাদের এই যে 100% কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যদি ভিজিট ইউর ওয়েবসাইটে যাই দেন দেখেন আমাদের কিন্তু এই যে এই ওয়েবসাইটটা রেডি হয়ে গেল এবং এখান থেকে ভিজিট ড্যাশবোর্ডে গেলে আমাদের এটা এই যে ব্যাকে চলে আসলো। তো সিম্পলি কিন্তু আমাদের ওয়েবসাইটটা রেডি হয়ে গেছে। এখন জাস্ট আমাদের এই যে কন্টেন্টগুলো চেঞ্জ করে দিলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা এখানে আমাদের যে কাস্টমাইজ অপশন আছে, আমরা যদি একটু কাস্টমাইজ অপশনে যাই, কাস্টমাইজ অপশনের মধ্যে আমাদের কি কি কাস্টমাইজ করা যাবে বা কি কি কাস্টমাইজ অপশন আছে। তো প্রথমে দেখেন গ্লোবালের এখানে আমাদের যে টাইপোগ্রাফিগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, চেঞ্জ করতে পারি। কালার প্লেট বা আমাদের এই যে এসেন্ট কালার, লিঙ্কস, বডি টেক্সট, ব্যাকগ্রাউন্ড কালার সব কিছু এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। কন্টেইনারটা কেমন হবে, আমাদের ফুল ওয়েবসাইটের যে কন্টেইনারটা কেমন হবে, হোয়াইট কতটুকু হবে, এগুলো সব এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। দেন এখানে আমরা বাটন স্টাইল, আমাদের ধরেন এই টাইপের বাটন লাগবে নাকি এই টাইপের কোন টাইপের আমরা বাটন এখানে ইউজ করতে যাচ্ছি সেগুলো এখানে আমরা সেট করে দিতে পারবো। দেন স্ক্রল টু টপ, মানে এই অপশনটা যদি আমরা এনেবল করে দেই তখন আমরা এই যে নিচে একটা বাটন পাবো, এখানে ক্লিক করলে মানে আমরা একটু নিচে আসলাম, এটাই ক্লিক করলে আমাদের স্ক্রল হয়ে একদম টপে চলে যাবে। তো এই অপশনটা আমরা এখানে রাখতে পারি। অ্যাক্সেসিবিলিটি, এটা সাইট অ্যাক্সেসিবিলিটি এখান থেকে চেঞ্জ করতে পারি। ব্লক এডিটর, এটা আমরা কিছুই করব না, মাইসেও কিছু করব না। দেন হেডার বিল্ডারের এখানে আমাদের কি কি আছে, সাইট লোগো আছে, প্রাইমারি মেনু এবং সোশ্যাল আইকন।
তো এইগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এখানে আমাদের যেই লোগো আছে এখান থেকেও আমরা চেঞ্জ করে দিতে পারি। আবার এই যে প্রাইমারি মেনু, আমরা যদি একাধিক মেনু তৈরি করে রাখি তো এখান থেকে কিন্তু মেনুটা সিলেক্ট করে দিতে পারবো। দেন আমাদের এখান থেকে আমাদের হেডার বিল্ডারে আবার যাই। তো আমরা যদি চাই ধরেন এইখানে এই মাঝখানে অন্য কিছু অ্যাড করব, তো আমরা কিন্তু এটাও অ্যাড করতে পারি। যেরকম আমি যদি এখানে সার্চ বার অ্যাড করি তো এই যে সার্চ বারটা চলে আসছে, কিন্তু হচ্ছে কি মেনুর যে মেনুটা অনেক বেশি জায়গা নিয়ে নিছে। তো এইখানে আমরা এটা রাখছি এই জন্য এইখানে আসলে জায়গা হচ্ছে না। তো আমরা যদি এই পাশে দিয়ে দিই তাহলে দেখেন এই যে আমাদের সার্চ বার চলে আসছে। তো সার্চ বারটা আমরা রাখবো না, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য নিলাম যে এখানে কোনো এলিমেন্ট যদি আমরা চাই তো অ্যাড করতে পারি। এবং এই যে উপরে এই যে মেনুর উপরে যদি আমরা এখানে কোনো কিছু রাখতে চাই সেগুলো রাখতে পারবো। যেরকম এখানে এর উপরে যদি আমরা একটা বারে জাস্ট সার্চ বারটা দিই তাহলে দেখতে পারবেন এই যে এখানে এই যে সার্চ বারটা চলে আসছে, এবং এখানে আমরা চাইলে আমাদের অন্যান্য এলিমেন্টস গুলো রাখতে পারবো। একইভাবে এই যে মেনুর নিচেও যদি আমরা কোনো এলিমেন্টস রাখতে চাই এখানে রাখতে পারবো। তারপরে ধরেন এই যে মেনুর যে বারটা আছে এই বারের আমরা যদি কোনো কালার দিতে চাই বা প্যাডিং স্পেসিং কোনো কিছু দিতে চাই তাহলে কিন্তু দিতে পারবো। তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে আমাদের হেডারের সেটিংস গুলা আমরা কম বেশি বা ঠিক করতে পারি। এখন এই যে মেনুর যে টেক্সটটা অনেক মানে বড় দেখাচ্ছে, তো এটাকে আমরা চাইলে ডিজাইনের থেকে এসে আমরা এই যে মেনু ফন্ট এখানে মেনু ফন্টের এখানে এসে আমরা এই যে ফন্ট সাইজটা এখান থেকে কমাই দিতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। তো 16 পিক্সেল দিলে মনে ভালো হবে। হ্যাঁ, 16 পিক্সেল দিয়ে আমরা পাবলিশ করে দিলাম। তো হেডারের এখানে চলে আসলাম। ব্রেড ক্রামটা আমরা দিব না। আচ্ছা, ব্লগের আপাতত আমরা ব্লগ বা পেজ এডিট করতেছি না, তো সাইড বার নেই আমাদের। এইখানে আছে ফুটারের এখানে আমাদের যে টেক্সট আছে এইটা আমরা এখান থেকে যে চেঞ্জ করে দিতে পারি। এই যে কপিরাইট আকাশ VAS এইটুকু আমরা এখান থেকে টেক্সটটা চেঞ্জ করে দিলাম। আচ্ছা, সাইট আইডেন্টিটি, এইখানে যে আমাদের আইকনটা সেট করি এইখানে দেখেন একটা গ্লোবাল আইকন আছে। তো এইটাকে আমরা যদি কোনো আইকন দিয়ে দিই, ধরেন এই আইকনটা যদি আমরা সিলেক্ট করে, আচ্ছা এই আইকনটা হবে না, SVG হবে না, তো আমরা ধরেন আপাতত এই ইমেজটা বা এই ইমেজটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেন আমরা এই যে এইটুকু রেখে দিলাম, ক্রপ করে নিলাম এইটুকু নিয়ে। এখন যদি আমরা পাবলিশ করি দেখেন এই যে এইখানে যে লোগোটা ওই লোগোটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখেন রিলোড করলাম, এইখানে এই যে এই লোগোটা চেঞ্জ হয়ে আমাদের যে লোগো দিয়েছিলাম সেটা হয়ে গেল। তা সাইড আইকনের কাজ এটা। তো আর মোটামুটি বাকি সবকিছু যেমন আছে তেমন থাকবে। এবং আমরা যদি এই যে এই কন্টেন্টগুলো এই যে কন্টেন্টগুলো আছে এগুলো যদি চেঞ্জ করতে চাই তাহলে কিভাবে করব? এডিট হোম পেজে চলে যাব, যে দেন এই যে
আপনারা চাইলে কিন্তু এখান থেকে এডিট করে নিতে পারবেন। এই যে ইমেজ বা সবকিছু কিন্তু এখান থেকে আপনারা টেক্সট, ইমেজ সবকিছু চেঞ্জ করে নিতে পারবেন। এবং আমরা যদি চাই এটাকে এডিট উইথ এলিমেন্টর বা এলিমেন্টরের এডিটরে ওপেন করতে পারবো। ওপেন করে নিয়ে আমাদের একটা কাজ করা লাগবে, এই যে পেজ সেটিং থেকে আসে এলিমেন্টর ফুল হোয়াইট করে নিতে হবে। সরি, এলিমেন্টর ক্যানভাস। তো এখান থেকে আমরা যে আমাদের কন্টেন্টগুলো আছে এগুলো সব চেঞ্জ করে নিতে পারি। তো ইমেজ এখান থেকে কিন্তু আমরা এই যে ইমেজগুলা, এই যে গ্যালারি, সরি, যে ইমেজ, কোন একটা ইমেজ যদি আমরা রিপ্লেস করতে চাই সেই ইমেজের উপর ক্লিক করে যে রিপ্লেস দেন আপলোড করে দিলে ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। তো ইমেজগুলো এই যে রিপ্লেস থেকে চেঞ্জ করে নেব এবং টেক্সট তো এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। তো এইভাবে আমরা সব কন্টেন্টগুলো এখান থেকে চেঞ্জ করে দেন সেভে ক্লিক করলে আমাদের এই যে এগুলো কন্টেন্টগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এক্সট্রা ইউজ করে আমরা খুব সিম্পলি কিন্তু একটা আপনার মানে সিম্পল এই টেমপ্লেট ইউজ করে সিম্পলি একটা ওয়েবসাইট খুব সহজে কিন্তু তৈরি করে ফেলতে পারি। তো আশা করি বুঝতে পারছেন যে এক্সট্রা থিম কিভাবে ইউজ করতে হয়। তো আমরা নেক্সটে আমরা আরো কিছু প্রজেক্ট তৈরি করব এলিমেন্টর দিয়ে, যেখানে ফুল একটা বিভিন্ন ক্যাটাগরির উপরে কয়েকটা ওয়েবসাইট তৈরি করা হবে, মানে এ টু জেড টোটাল ওয়েবসাইটটা বানিয়ে দেখানো হবে। তো ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং কারোর কোনো কোশ্চেন থাকলে সেগুলো পুরো গ্রুপে জানাবেন, আমরা ওইগুলো সলিউশন দেওয়ার চেষ্টা করব। এবং মেন ব্যাপার হচ্ছে আপনাদের কিন্তু স্কিলড হতে হবে, মানে স্কিলড না হয়ে কিন্তু মার্কেট প্লেসে বলেন বা আপনারা আউট অফ মার্কেট প্লেস বলেন, কোনো জায়গায় কিন্তু মানে কাজ পাবেন বা মানে মানে আপনার এন্ট্রি করাটাই কিন্তু ঠিক হবে না। মানে স্কিলের উপরে আগে ফোকাস দিতে হবে, দেন কিন্তু আপনার বাকি কাজ। আমি যেরকম আপনার হচ্ছে দীর্ঘদিন কিন্তু আগে স্কিলের উপর ফোকাস দিয়েছি, দেন আমি মার্কেট প্লেসে গিয়েছি, তারপর কিন্তু আমি আমার এজেন্সি শুরু করেছি। আমার মার্কেট প্লেসের ক্লায়েন্টরা বাইরে আসছে, প্লাস বাইরের যে কাজগুলো আমরা পাই বা পাচ্ছি আমাদের এজেন্সির ওয়েবসাইটের মাধ্যমে। তো এখানে কিন্তু স্কিল পিপুল আছে, মানুষের জন্য আছে, মানে আমি সহ আরো কয়েকজন আছে যারা স্কিল্ড। তো এই জন্য কিন্তু আমরা কন্টিনিউ করতে পারতেছি আর কি। আমাদের যদি স্কিল না থাকতো দেন কিন্তু আমাদের না আমরা মার্কেট প্লেসে মানে ক্লায়েন্ট ধরে রাখতে পারতাম, না আমাদের এজেন্সির যে ক্লায়েন্টগুলো আছে তাদের ধরে রাখতে পারতাম। তো মেইন হচ্ছে আপনাকে কিন্তু আগে স্কিলড হতে হবে, স্কিলের উপরে ফোকাস দিতে হবে, দেন বাকি সবকিছু। তো আশা করি আপনারা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট।